প্রিয় দেশ ও প্রবাসের আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের সোনারোয়া গ্রামের সোনারোয়া উত্তরপাড়া মাঝিবাড়ির মসজিদের কাছাকাছি। তো আমি পূর্বের ভিডিওগুলো তো বলেছি যে এখান থেকে একটা রাস্তা সদু মেম্বারের বাড়ি হয়ে কামাল স্যারের বাড়ি হয়ে বাগিয়া ঈদগাহ মাঠ হয়ে একেবারে নদীর পার চলে গেছে। এটা পাকা রাস্তা, 12 ফিট প্রশস্ত রাস্তা হবে। তো এটা হচ্ছে উত্তর দিক, এটা হলো মরহুম সামাদ পুলিশের বাড়ি। আসসালামু আলাইকুম, কি করতেছেন আপনি? ও এদিকে বোধহয় কাজ শেষ না? এদিকে শেষ, এদিকে এই যে রতন বাড়ির লোক আছে, এই দারাত গেছে, তাদের কবরখানার কাছাকাছি গেছে। দেখা যাক কালকে সকালে এটা ইয়ে করবো। আজকে পবিত্র জুমাবার দিন, তো আমি এদিকে আসলাম রাস্তাটা একটু ঘুরে দেখার জন্য। এই রাস্তাটি সোজা আতামিয়ার সড়কের সাথে সংযোগ হয়ে তারপরে দক্ষিণ দিকে লতাপাতা বাজারের সাথে টোক রাস্তার সাথে সংযোগ হয়েছে। এটা হচ্ছে সোনারোয়া উত্তরপাড়া মাঝিবাড়ি জামে মসজিদ। তো আমি এখন এই রাস্তা দিয়ে বাড়ির দিকে যাচ্ছি। এখানে বেকু দিয়ে গর্ত করার কাজ শেষ হয়ে গেছে। এটা 12 ফিট প্রশস্ত পাকা রাস্তা হবে। এটা আমাদের এই এলাকার জনগণের জন্য খুবই সুখবর, আশার খবর। আমরা সরাসরি প্রত্যন্ত গ্রাম সোনারোয়া থেকে বাংলাদেশের রাজধানী ঢাকার সাথে সরাসরি সংযোগ হতে যাচ্ছি। তাছাড়া পূর্বে যা বলেছি যে আমাদের এই এলাকায় বিশেষ করে বড়ির বাগানের জন্য খুবই প্রসিদ্ধ। সে কারণে বড়ি চাষিদের জন্য একটা সুখবর যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হলে পরে এই কাঁচামাল সরাসরি রাজধানীতে সাপ্লাই দেওয়াটা সহজ হবে। তো আমি এখন পশ্চিম দিকে এসে দক্ষিণে মোড় দিলাম। যারা দেশের বাইরে আছেন, কে কোথা থেকে দেখছেন একটু পরিচয় দেবেন। আজকে অবশ্য কিছুক্ষণ পরে নামাজের সময় হয়ে যাবে, সবাই ব্যস্ত। আজকে এত লাইভে এত মানুষ পাবো না। এটা হচ্ছে আব্দুর রশিদ সাহেবের বাড়ি, উনি অসুস্থ শয্যাশায়ী। রশিদ সাহেবের বাড়ির দক্ষিণ পাশের বাগানের গাছগুলির জোর খুব কম, গ্রোথ একেবারে কম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কি অবস্থা? তোমার কি নাম? হ্যাঁ, রিফাত। কি তোমার আব্বুর নাম কি? ইমরান। ও আচ্ছা আচ্ছা, তোমার আব্বুর নাম কি? সুমন। তোমাদের বাড়ি কোনখানে? স্কুলে যাও না? পরীক্ষা শেষ? পরীক্ষার ফল দিছে? ফল পাকে নাই এখনো? পরীক্ষার ফল দিচ্ছে কিনা? কোন ক্লাসে জানি পড়ো? ক্লাস 1 বলবা, ঠিক আছে? খালি 1 না, ক্লাস 1। কি তোমার রোল নাম্বার 1 হবে এই বছর? কত হইতে পারে? আর 11? 11ই তো ভালো, 1 এরকম, তাই না? 1 ভালো না 11 ভালো? 11-র মধ্যে 1-2টা আছে না গো, তাইলে বিশাল সুবিধা এটা। তো
তো তুমি তো ভালো ছাত্র, 2 ডায়াক আছে তোমার। তুমি কোন ক্লাসে পড়ো? তোমার রোল নাম্বার কত? তোমাদের তো ভর্তি রোল নাম্বার না? তো তোমাদের বাড়ি এদিক দিয়ে কি পাকা রাস্তা হইতেছে? তো পাকা রাস্তা হইতেছে কি খুব খুশি লাগতেছে? হ্যাঁ, যে এখান থেকে গাড়ি তো এটা ভুম করে ঢাকা চলে যাবে না? সহজ হয়েছে না? তাহলে বলো আলহামদুলিল্লাহ। তো ভালো সংবাদ, ভালো কিছু দেখলে আমরা কি বলবো? কি বলবো বলো তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, আমার জন্য দোয়া করবা নাকি? তোমরা তো মাসুম, তোমাদের দোয়া কবুল হবে, তোমাদের কোনো পাপ নাই আছে। তো ঠিক আছে, গেলাম। তোমার এটা ভিডিওতে চলে আসছে তো, লাইভে চলে আসছে তো, যাই। হ্যাঁ, সালাম দিতে পারো? দাও তো দেখি। সালাম, সালাম হচ্ছে কি দোয়া, তাই না? আসসালামু আলাইকুম, এটার বাংলা বলতে পারো? অর্থ বলতে পারো? আসসালামু আলাইকুম বাংলা অর্থটা বলতে পারো? আপনার কি হোক, শান্তি হোক, তাই না? এটা কি সুন্দর একটা দোয়া না? যে সবাই সবাই আসসালামু আলাইকুম, আপনার কি হোক, শান্তি হোক, এটা দোয়া না? তো আমরা যেখানেই যাই, ছোট নাই বড় নাই, যাকেই পাই কি করব বলো তো? সালাম দেব, আসসালামু আলাইকুম। তো ঠিক আছে, আমিও আবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম, যাই। আর সালাম দেওয়া হচ্ছে সুন্নত। কেউ যদি সালাম দেয়, দেওয়াটা সুন্নত, আর জবাব দেওয়াটা কি জানো, ওয়াজিব। অনেকে সালাম দিলে কিছু বলে না, তাইলে অনেক পাপ হবে না? জবাব দিতে হবে, ওয়ালাইকুম আসসালাম বলতে হবে, তাই না? তাহলে আমি আবারও সালাম দেই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, যাই তাহলে। হ্যাঁ, তো এখন দক্ষিণ দিকে যাচ্ছি। এখানে রশিদ সাহেবের বাড়ির দক্ষিণ পাশের বাগান, গাছে তেমন গ্রোথ নেই, খাদ্যের অভাব মনে হয়, সে কারণে গাছে বড়িও তেমন দেখা যাচ্ছে না। তো আমি এখন মাঝি বাড়ির ভিতর দিয়ে ঢুকছি। এই পাশে রাস্তার ডান পাশে যে বাড়িটা দেখতেছেন, এটা হচ্ছে মরহুম আলাউদ্দিন মাঝির বাড়ি, এবং ওই পশ্চিম পাশে বাড়িটা হচ্ছে মরহুম গিয়াসউদ্দিন মাঝির বাড়ি। ওনার ছেলে আজিজুল ইসলাম বা আজিজুল হক দুলাল শ্রীপুর একটা কলেজের অর্থনীতির অধ্যাপক, খুবই অমায়িক, সাদা মনের আলোকিত মানুষ। এই পাশে জামাল উদ্দিন মাঝির বাড়ি, আমারই ক্লাসমেট, আমরা একসাথে সোনারা স্কুলে, প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছি। তো এটা জামাল উদ্দিন মাঝির বাড়ি, এটা হচ্ছে আলাউদ্দিন মাঝি এবং গিয়াসউদ্দিন মাঝির দুইজনের বাড়ি এই পাশে। দুজনের বাড়ির মাছ দিক দিয়ে যাচ্ছি দক্ষিণে। এই সামনের বাড়ি হচ্ছে তমিজউদ্দিন মাঝির ছেলে কাশেম মাঝির, কাশেম মাঝির আরেক ভাই। আরও দক্ষিণে, ওই আরও সামনে, ওইখানে বাড়ি করেছে রাজু মাঝি। আমি তাদের বাড়ি হয়েই যাব। এটা হচ্ছে ওই যে পূর্ব পাশের যে বিল্ডিংটা, 3 সেট বিল্ডিং, এটা হচ্ছে তাজউদ্দিন মাঝির বাড়ি। দেখেন রাস্তা অনেক গভীর করেছে। এই যে সামনে যে বাড়িটা দেখতেছেন, এটা মরহুম আয়েস আলী মাঝির বাড়ি। তার 2 ছেলে আছে, একজন হলো সেনাবাহিনীতে চাকরি করতো, এখন অবসরে, মাইনুদ্দিন মাঝি। আরেকজন হচ্ছে মনির হোসেন মাঝি। আর এই পাশে যে ভবনটা দেখতেছেন, তা মরহুম আমির আলী মাঝির বাড়ি। উনি দুনিয়াতে নেই, না ফেরার দেশে চলে গেছে।
ওনার ছেলেরা সবাই প্রতিষ্ঠিত, একজন ইসলামী ব্যাংকের খুব বড় মাপের অফিসার মাওলানা সাইফুল ইসলাম, আরেকজন আকবর হোসেন রতন, উনি ব্যাংকে চাকরি করতো, বর্তমান অবসরে আছে। আরেকজন আছে বাড়িতে থাকে শামীম মাঝি, আরেক ভাই হারুন মাঝি, সে ভালো একটা প্রাইভেট চাকরি করে। এটা তো মাইনুদ্দিন মাঝির বাড়ি। এখন আমি দক্ষিণ দিকে যাচ্ছি। জুমার নামাজের সময় গনিয়ে আসছে, তাই দ্রুত বাড়ির দিকে চলে যাব, আর দেরি করব না। এই পাশে হচ্ছে মরহুম হোসেন মাঝির ছেলে আহমদ মাঝির বাড়ি, ওনার আরেক ছেলে মোহাম্মদ আলী মাঝি। এখান থেকে আরও অনেক পশ্চিমে, আরও দূরে, এখান থেকে 1 কিলো পশ্চিমে বাড়ি করেছে, এখান থেকে চলে গেছে। আমি আস্তে আস্তে একেবারে বেকুর কাছাকাছি চলে এসেছি। আপাতত বেকুর কাজ সাময়িক বিরতি, ফোনে ব্যস্ত। এই পাশে পূর্ব দিকে খোলা ধান ক্ষেত, দুই পাশে সবুজ শ্যামলিময় গাছগাছালি, সব মিলিয়ে এক অপরূপ সৌন্দর্য গ্রাম বাংলার। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সালাম দিছি, কয় জানতে এটা হইল। আসসালামু আলাইকুম। এটা কেডা? হ্যাঁ, কে? বড় সাজদার মাইয়া। কি নাম তোমার? রিমি, সিমিন হোসেন রিমি নাকি? আমার এমপি সাহেবের নাম আছিল সিমিন হোসেন রিমি। ও তোমার বোধহয় শুধু রিমি না? কোন ক্লাসে পড়ো? কও কি, আমি আর মনে করছি যে 3-4 পড়ো। 7-এ পরীক্ষা হয়ে গেছে না? রোল নম্বর কত হইতে পারে? রোল নম্বর কত হইতে পারে? 1 হওয়ার সম্ভাবনা আছে। আর 1 তো হলে একেবারে কম, 50-60 এরকম হইলে ভালো না নাকি? কি রোল নম্বর বেশি ভালো না কম ভালো? কম ভালো। এক বাচ্চার মায় বলছিল তারা খাওয়াই না, তোর রোল নম্বর 1 হইতো করে। মানুষের কেমনে 40-50 হয়? হ্যাঁ, ও রোল নম্বর তাইলে কম ভালো না? ও আচ্ছা। তোমরা ভাই বোন কয়জন? তুমি বড়? ভাইয়া কোন ক্লাসে পড়ে? আচ্ছা, অনেক বড় হয়ে গেছে। কবে? তো ঠিক আছে, ভালো থেকো, দোয়া করবা না লাগে নাকি? পাগলা হলো মফিজা মাঝির বাড়ি। তো বাড়ির দিকে যাচ্ছি। ছায়াঘেরা, নিবিড় ছায়াঘেরা জঙ্গলের ভিতর দিয়ে রাস্তাটা গেছে। সূর্য দেখা যাচ্ছে না, একেবারে শীতল আবহাওয়া, এখানে রৌদ্র লাগছে না।
এই যে মরহম তমিজউদ্দিন মাঝির যে বলছিলাম আরেক ছেলের বাড়ি এদিকে দক্ষিণে নিয়ে আসছে। এটা হচ্ছে রাজু মাঝির বাড়ি, কাশেম মাঝির ভাই। তার ছেলে সৌদি প্রবাসী মাসুদ মাঝি, অবশ্য এখন প্রবাস জীবন শেষ করে দেশে চলে এসেছে। এটা হচ্ছে আকরাম মাঝি এবং ইকবাল মাঝি, তারা দুই ভাই। তাদের আব্বার নাম ছিল সম্ভবত মোতালিব। একটা ছোট ভাই ইকবাল মাঝির বাড়ি ঘর, আর এটা হচ্ছে আকরাম মাঝির ঘর। এই পাশে রাজু মাঝির ঘর। তো হাঁটতে হাঁটতে প্রায় আমার বাড়ির কাছাকাছি চলে এসেছি। ইতিমধ্যে একজন প্রবাসী মাহসিন হোসেন দেখতেছে। আসসালামু আলাইকুম মাহসিন, কেমন আছো? আশা করি ভালো আছো। তুমি জানি কোন দেশে থাকো তো আমার মনে নেই, তুমি তো ইউরোপের দেশে থাকো আমি যতটুকু জানি। এই এলাকা এক সময় দেখিয়েছিলাম। এটা হচ্ছে মাঝিপাড়া, আর আমাদের সীমানা হচ্ছে এই জায়গা দিয়ে। এটা হচ্ছে আমাদের চালা জমির একেবারে উত্তর প্রান্ত। এই যে বলেছিলাম আগের ভিডিওতে, ওই যে ডিবি দেখা যায়, এখানে একটা কাঁঠাল গাছ ছিল, খুব রসালো, সুমিষ্ট, অত্যন্ত সুস্বাদু। বাঁশের জারের কবলে পড়ে গাছ নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের কবরখানা। চলে আসলাম আমাদের চালা জমিতে। পবিত্র জুমার দিন, সে কারণে সবাই এখন ব্যস্ত। লাইভে এক মাহসিনকে ছাড়া আর কাউকে দেখছি না। পরবর্তীতে হয়তো ভিডিও অনেকেরই চোখে পড়বে। এটা হচ্ছে আমাদের চাচাতো ভাই বাহালুল বিচি সাহেবের বাড়ি, হাসানী উচ্চ বিদ্যালয়ের একজন সুনামধন্য বিএসসি। এবং এই বাহালুল বিএসসি যেদিন থেকে হাসানিয়া চাকরি শুরু করলো, তখন থেকে হাসানিয়ার সমৃদ্ধি উন্নয়ন শুরু করেছিল। তার আরেক ছোট ভাই ওই পূর্ব পাশে এক সময় সিঙ্গাপুরে, তারপর মালদ্বীপে ছিল। পূর্বে বলেছি, বর্তমানে সে পরিবহনের ব্যবসার সাথে জড়িত। তাদের বাড়ি অবশ্য আগে ওই পশ্চিম দিকে মূল পুরান বাড়িতে ছিল, পরে তারা এই পূর্ব পাশে চলে এসেছে একটু খোলা জায়গায়। এই বাড়িটার এখানে কিন্তু গভীর জঙ্গল ছিল, এই জঙ্গল পরিষ্কার করে তারপরে এই বাড়ি করা হলো। এই যে এই পাশের ঘরটা হচ্ছে বালুল বিচি স্যারের ছোট ভাই রুকনুজ্জামানের বাড়ি, 3 সিট বিল্ডিং। রুকন পরে বাড়ি করেছে। কি জানি নাম? হ্যাঁ, মুদাসির, ও মুসাদ্দিক। ওই যে ওই পাশের এলাকাটা হচ্ছে দোসরাঞ্জব গ্রাম, তাই না? আমাদের আরেক ভাই নজরুল সুযোগ্য উত্তরসূরি মুসাদ্দিক।
সে পড়াশোনা করে বাড়িতে থাকে না, 2 দিন যাবৎ বাড়িতে আসছে। ওই যে দেখা যায় মুসাদ্দিক। কি আমার ভিডিও দেখা যায় মুসাদ্দিক? আমার ভিডিও চোখে পড়ে না? হ্যাঁ, তো বাতিজা মুসাদ্দিক অনেক দিন পরে বাড়িতে আসছে, সেই কারণে একটু দেখা করতে হয়। পড়াশোনায় ব্যস্ত, এলাকায় কম আসে, মাঝে মধ্যে আসে। তাদের আবার বিশাল বড়ি বাগান আছে, বড়ি বাগান, লেবুর বাগান, এবং ওর আব্বু নজরুল ইসলাম একজন ফল চাষের বিশেষজ্ঞ বলা যায়। আসসালামু আলাইকুম বাতিজা, কি খবর? ভালো আছি আলহামদুলিল্লাহ। কি পড়াশোনা, কি অবস্থা, কদ্দূর? ইন্টার কি সেকেন্ড ইয়ার নাকি? ও পাস করে ফেলছো? এখন কোথায় ভর্তি বা কি চেষ্টা করতেছো? বইটি পড়তেছি সরকারি চাকরির জন্য, আবার ভার্সিটির জন্য বাওয়াল ভর্তি আলমে পরীক্ষা হইলে পরে গিয়ে পরীক্ষা নিয়ে শুধু বাওয়ালে? আরও ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে দাও নাই? চয়েস দাও নাই? অ্যাপ্লাই তো হয়ে গেছে না? তো দিনকাল কেমন কাটতেছে? ভালোই? ভালোই। আমরা তাকে খারাপ করতে মনটা ভালো? কোনো টেনশন নাই তো? হ্যাঁ। কি জীবনের স্বপ্ন কি? নাম তো হলো মুসাদ্দিক না? আচ্ছা, কি মানুষের একটা স্বপ্ন থাকে না? কি প্ল্যান? দেশের বাইরে না দেশে চাকরি করার চিন্তা করতেছে? স্বপ্ন এমনিতে সিক্রেট রাখলেই ঠিক আছে। আচ্ছা আচ্ছা, অনেকে আবার স্বপ্ন প্রকাশ করার মধ্যে আনন্দ পায়। আমি পাই না, আগে স্বপ্ন পূরণ তারপরে প্রকাশ। আচ্ছা, যাক, তখন বলবে যে আমার যে স্বপ্নটা এটা ছিল, এটা আল্লাহ পূরণ করছে, আলহামদুলিল্লাহ। না ঠিক। তো আজকে চলে যাবি নাকি? কয়দিন আছো? অনেকদিন। বড়ি পাকা শুরু হয়েছে? নামাজের সময় হয়েছে, তারপর দেখা যাক। লাইভ চলতেছে, লাইভ। তো বাতিজা বলতেছে আর বাগানটা একটু ঘুরে দেখার জন্য। নামাজের সময় তো আসলে একেবারে গনিয়ে আসলো, দেখা যাক। আমরা যে জায়গায় আছি এটা আমাদের বাড়ি থেকে একটু দূরে, পূর্ব পাশে। এটা এইগুলি আমাদের জমি। ওই যে ওই পাশের জমিটা আমার, আর এই পাশের জমিটা বিক্রি করে দেওয়া হয়েছে অলরেডি। বাড়ি করা না, ভুল করি নাই। বাতিজা বলতেছে জমি বিক্রি করে ভুল করলাম কিনা। না, ভুল করার কিছু নাই। শখ ছিল একটা বাড়ি করব, সেই কারণে এই জমিটা বিক্রি করে দিয়েছিলাম। আর বাড়ি থেকে দূরে থাকার কারণে এই যে না না না, খাবো না বড়ই, আমি দেখতেছি। বাতিজা একটা বড়ই আপ্যায়ন করতে চাচ্ছিল, আসলে বড়ই পাকে নাই। তারপরও ভাতিজার অনুরোধটা রাখলাম। এটা কি বড়ই? দেশি আপেল না অন্য জাত? হ্যাঁ, এটা বোধহয় পরে লাগাইছে, দেশি না। আমার ভাই নজরুল শুধু ফল চাষ না, ধান ক্ষেতের যত্ন কিভাবে করলে ভালো হয়, তরকারি ক্ষেত, মানে একজন অভিজ্ঞ কৃষক। আসলে আমাদের গ্রাম বাংলায় প্রত্যন্ত অঞ্চলে কত প্রতিভা যে লুকিয়ে আছে, কেউ আসলে তার খবর নেয় না। গ্রামে গঞ্জে দেখা যায় অনেক উঁচু মাপের, কোনো দিন কোনো প্রশিক্ষণ দেয় নাই, চমৎকার গান গায়, এমন প্রতিভাও গ্রামে গঞ্জে পাওয়া যায়। কিন্তু কে কার খবর রাখে? দুনিয়াতে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। এই যে এখানে, এটা বোধহয় আগাম টক্কুল। এটা হচ্ছে কি, এটা হচ্ছে কোন জায়গা জানি, কাপাসিয়ার কোন এলাকার বড়ি জানি, এটা বলে গেলাম নামটা। নদীর ওই পারে একটা জায়গার নাম এই বড়ির নাম। এগুলিও বোধহয় টক বড়ি কিনা। এই যে দেখেন কত বড়ি ধরেছে, আলহামদুলিল্লাহ, চমৎকার। এই যে এখানে কিছু আপেল কালারের বড়ি। এই দেখেন, এখন কিন্তু লেবুর সিজন না, কিন্তু আমার ছোট ভাই অভিজ্ঞ কৃষক,
সারা বছরই তার লেবু থাকে। এই যে বাতিজা আর একটা লেবু দেখাইতেছে। আর লেবুটা কিন্তু সিজন ছাড়া হইলে পরে সব গাছে আছে কম। বাণিজ্যিকভাবে বেশ লাভবান হওয়া যায়। এই যে দেখেন এখানে কত বড়ই, আলহামদুলিল্লাহ, আল্লাহ কত মেহেরবান। এই যে এখানে এই যে দেখেন লেবু, এই সিজনের লেবু কিন্তু দেখা যায় না। এই যে দেখেন এক জোড়া, এখানে এক জোড়া, এই যে বড়ই গাছ। তো আমি আস্তে আস্তে উত্তর দিকে যাচ্ছি। এইখানে এটা আপেল কালারে দেখা যাচ্ছে বড়ই গাছ। আমি একটু উত্তরে লেবু বাগানের দিকে যাচ্ছি। বাতিজার অনুরোধে যেহেতু আশাই হলো, শেষ করেই যাই। এই যে দেখেন বিশাল লেবুর বাগান। হ্যাঁ, লেবুর বাগান। বেশি ভালো করে দেয়া আছে উঁচু যে। এখান দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে। তো আমি পূর্বে বলেছি, বর্তমানে গ্রাম বাংলার ভিতর দিয়ে একদিকে দিয়ে পাকা বিল্ডিং অবকাঠামো, গ্রাম বাংলার প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে, রাস্তাগুলি পাকা। তো এই রাস্তাটা প্রত্যন্ত একেবারে গ্রামের ভিতর দিয়ে গেছে। বাড়ি কমছে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, কমপক্ষে অন্তত ইটের সোলিং যেন করা হয়। হ্যাঁ, এই রাস্তাটা ইটের সোলিং হলে, যেহেতু এখানে বিশাল লেবু এবং বড়ির বাগান আছে, এটা দেশের জন্য কল্যাণকর হবে। শুধু ব্যক্তি আমার ছোট ভাই নজরুলের উপকার হবে না, দেশের অর্থনীতির জন্য এটা যদি একেবারে রাজধানীর সাথে সংযোগ স্থাপন হয়ে যায় রাস্তাটা, ওই যে পাকা রাস্তা বলছিলাম ওইটা থেকেই শাখা রাস্তা এটা। তো এই রাস্তাটা হয়ে গেলে পরে এটা দেশের অর্থনীতির জন্য বেশ কাজে লাগবে। ওইটা কি লটকন গাছ না? ওই যে ওই দিকে দেখেন কত জোপালু লটকন গাছ। এই যে লেবু গাছ, যে অনেক লেবু পেকে গেছে, এগুলি বোধহয় আগে ধরছিল। এই যে এখানে ছোট্ট, এই যে ছোট লেবু, এই যে এখানে একটা। এই যে মরিচের গাছ, আম গাছ। এটা কি গাছ? চালতা গাছ আসলে এটা। এই চালতা গাছ করে দেখা যায় না তো। কাঠ শুকিয়ে গেছে। চালতা, এখানে একটা চালতা গাছ দেখা যাচ্ছে। চালতা গাছ আপনার বাড়িতেই আছে। আসলে চালতার আচার কিন্তু অনেক জনপ্রিয়। আমার ছোট ভাই নজরুল মোড়লের খড়কুটার পাড়া। তো এইখানে দেখেন মোটামুটি খোলা একটু মাঠের মতো আছে। ওই যে ঘরটা দেখতেছেন, এটা আমার ছোট ভাই নজরুলের বড় ভাই আব্দুল লতিফ মোড়লের বাড়ি। একসময় এইখানে একটা কোঠাঘর উঠিয়েছিল, চাল দিতে পারে নাই, তারপর বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। তো আব্দুল লতিফ চেষ্টা করতেছে এখানে চলে আসবে। এখানে দেখেন জোপালো বিশাল ছড়ানো লটকন গাছ। লটকন ফলটা কিন্তু ভিটামিন সি সমৃদ্ধ, এবং বিশেষ করে মেয়েরা এটা একটু বেশি পছন্দ করে, পুরুষরাও পছন্দ করে, তবে মেয়েরা একটু বেশি করে। লটকন কিন্তু লটকন একটা লাভজনক ফল, গাছে প্রচুর ধরে এবং দেখতে কিন্তু অসাধারণ লাগে। দেখেন এইখানে এই যে এত খরাক, এখানে পানি দেয় নাকি বাগানে? তারপরও দেখেন গাছে এখানে লেবু দেখা যাচ্ছে। তো এইখানে লতিফ বাড়ি করবে, আমরা চেষ্টা করতেছি তাকে একটা বাড়ি করে দেওয়া যায় কিনা। হ্যাঁ, না ওইদিকে আর যাবো না, সময় কম। আব্দুল লতিফ মোড়ল, সে এক সময় ব্যবসার সাথে জড়িত ছিল, মোটামুটি এক সময় সচ্ছল ছিল, কিন্তু এখন একটু কেন জানি একটু কোণঠাসা হয়ে গেছে। সে লন্ডন প্রবাসী মুখলেসুর রহমান সজীবের বাড়িতে আপাতত আছে। তো সারা জীবন তো আর অন্যের বাড়িতে থাকা যাবে না,
সে এখানে চলে আসবে। এই জন্য বিশেষ করে যারা প্রবাসের শুভাকাঙ্ক্ষী ভাইরা আছেন বিদেশে, তারা যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তাহলে পরে মানুষের যে মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, মানে বাসস্থানের ব্যবস্থাটাও যদি অন্তত থাকার, মাথা গোছানোর জায়গাটা যদি অন্তত হয়, আর যদি শরীরটা যদি সুস্থ থাকে, তাহলে খাবারের বিষয় বা অন্য বিষয়গুলি হয়তো আস্তে আস্তে আসলে মানুষের সুস্থতা হচ্ছে বড় নিয়ামত। মানুষ যদি সুস্থ থাকে তাহলে সে অভাব করবে কেন? যে আমার এক ভাই ছিল ডক্টর ফরিদ আহমেদ, ওর হাত কিন্তু একটু ছিল, মানে হাতে আঙ্গুল ছিল না। তো উনি বলতো যে ভাই, যদি সুস্থ থাকে মানুষ তাহলে মানুষ অভাব করবে কেন? ওনার যেহেতু হাত ছিল না, এই জন্য উনি এটার গুরুত্ব বা প্রয়োজনটা বুঝছে। যাইতেছি। এই যে আমার ভাই নজরুল ইসলাম মোরল, যার কথা বলছিলাম, মানে বাংলাদেশের অভিজ্ঞ কৃষকদের মধ্যে উনি অন্যতম একজন ধরা যায়। কিন্তু আমাদের যারা সরকারি কৃষি কর্মকর্তা যারা রয়েছে, তারা যদি এই প্রতিভাবান কৃষকদের কাজে লাগাইতো, একটু রাষ্ট্রীয় কোষাগার থেকে একটু সহযোগিতা করতো, তাইলে বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধির ক্ষেত্রে ভালো একটা অর্জন হতো। এটা হচ্ছে নজরুল মোরলের বাড়ি। এটা হলো পূবের ঘর, এটা উত্তরের ঘর। এই পাশে একটা বড় ঘর ছিল, একসময় লতিফ এখানে থাকতো। পরে সে এই ঘরটা সে ভেঙে এখান থেকে চলে গেল। এই যে দেখেন নজরুল মোরল এই যে নিজে এই ঘরগুলি করেছে, কত কর্মঠ দেখেন। এই পিলারগুলি, এই খুঁটিগুলি সে নিজে বানিয়েছে। দেখেন মিস্ত্রি ফেল, নিজে দেখেন কি চমৎকার ঘর করে ফেলেছে। এখানে একটা। এই ঘরে এখন গরু থাকে, এটা হয়তো থাকার জন্য পরে আস্তে আস্তে করে নিবে। তো আর কথা বাড়াচ্ছি না, ঘুরতে ঘুরতে যেটা নজরুল মোরলের বাড়ি চলে এলাম। তো এখন চলে যাচ্ছি নামাজের সময় অতি সন্নিকটে। এরই মধ্যে আমার আরেক ভাতিজা তুহিন খান দেখতেছে। আসসালামু আলাইকুম। তুহিনের কী অবস্থা, শরীর স্বাস্থ্য কী অবস্থা? একবার অসুস্থ শুনেছিলাম। তো তুহিন মধ্যপ্রাচ্যের একটা দেশে আছে, সৌদি না কোন দেশ আমার মনে পড়তেছে না। তো আমার আরেক ভাতিজা গালিব হোসেন দেখতেছে। আসসালামু আলাইকুম গালিব, কী অবস্থা, কেমন আছো? বাড়িতে এসে যা, বড়ির সিজন, বড়ি পাকা শুরু হয়েছে। এখন আমি নজরুল মোরলের বাড়ি থেকে পশ্চিম দিকে আমার বাড়ির দিকে রওনা হচ্ছে। দ্রুত চলে যেতে হবে। এই যে দেখেন বিশাল খোলা ধান ক্ষেত। আসলে গ্রাম বাংলার যে সৌন্দর্য, মানুষ কেন যে গ্রাম ছেড়ে শহরে যায়? অবশ্য মানুষ জীবনের তাগিদে, প্রয়োজনের তাগিদে তার প্রিয় জন্মভূমি, যেখানে যা কোনো মানুষের শৈশব, কৈশোর, বাল্যকাল এগুলো কেটেছে, এসব মায়া ত্যাগ করে কর্মের তাগিদে, জীবন রক্ষার তাগিদে, সুন্দর জীবনযাপনের প্রয়োজনে চলে যেতে হয় দেশের বাইরে, কারো চলে যেতে হয় সুদূর প্রবাসে। এই তো দুনিয়া। দেখেন চলে আসলাম আমাদের চালা জমিতে। এই যে দেখেন বিশাল বড়ই বাগান, যা ইতিপূর্বে দেখিয়েছি। আজকে আর বাড়ি যাওয়া পর্যন্ত দুই পাশে যা আছে আপনারা দেখতে থাকুন। এগুলি আগের ভিডিওতে আছে, তাই আর বেশি কথা বলতে চাচ্ছি না। তো
আমি এখন দ্রুত বাড়ির দিকে চলে যাব। নজরুলের ছেলে বাতিজা মুসাদ্দিকের অনুরোধে দেখা হয়ে গেল, জন্য ওইখানে যেতে হলো। ওই জন্য একটু সময় এখানে কেটে গেল। বাতিজা গালিব দেখতেছে লাইভ, এবং বাতিজা গালিব যখনই আমার লাইভে চলে এলো, ঠিক সেইখানে তাদের বাড়ির পূর্ব পাশে চলে এসেছি। এই যে এটা বাতিজা গালিবের বাড়ি, তার বড় ভাই অ্যাডভোকেট মারুফ, একজন সুপ্রতিষ্ঠিত আইন ব্যবসায়ী। এটা হলো জামাল উদ্দিন মোড়লের গড়, অ্যাডভোকেট আলফাজের ভাই। এদিকে বড়ি বাগান, এখানে জালাল ভাইয়ের খড় শুকানো হচ্ছে, কাজের লোক খড় শুকাচ্ছে। ও আজকে তো বলছিলাম আসার জন্য, মিস্ত্রি তো আসে নাই। আসসালামু আলাইকুম। আমি তো কামাল একটা ফোন দেওয়া দরকার ছিল, বলছিলাম আজকে কোন শুক্রবার, আজকে পাঠায় দেওয়ার কথা বলছিলাম। কয়টা বাজে আশরাফ? এটা হচ্ছে অ্যাডভোকেট আলফা সাহেবের বাড়ি, তারপরটা হচ্ছে মরম রিয়াজউদ্দিন মোড়লের বাড়ি, তার ছেলে মনসুর মোড়ল, নজরুল মোড়ল, হান্নান মোড়ল, আমজাদ হোসেন মোড়ল। এরা বাড়িতে কেউই থাকে না, গাজীপুরে থাকে দুইজন। আমাদের মসজিদের ইমাম সাহেব আসতেছে, নামাজ বোধহয় শুরু হয়ে যাবে। কত বাজে দেখছেন? 20 বেজে গেছে। ও আল্লাহ। হ্যাঁ, ওই যে মাঝির বাড়ির মরহুম আমির আলী মাঝির বাড়ির দাঁড়াটা আছে না, ফাঁসিয়া, এই পর্যন্ত আসছে। আরে আমি কোনো সময় রাস্তা যাই না, আজকে গেছিলাম দেখতে, একটা দেরি গেছি। হ্যাঁ, রতনগাজী তো সবসময় রাস্তা এক পাক না দিলে ভালোই লাগে না। এখনো ভিডিওর মধ্যে আছি। ভিডিও, হ্যাঁ, কারা কার কথা বলছেন? হ্যাঁ, কারা ভক্ত? ও স্বামিনে, যাকে কত পরে কইতাছি। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, আস্তে আস্তে নিজ বাড়িতে চলে এলাম। আর এরই মধ্যে শেষ করছি আমার আজকের লাইভ। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, প্রকৃতির মাঝেই থাকুন। শেষ করছি আমি মঞ্জুরুল হক খোকন, সোনারুয়া, তোরগাঁও, কাপাসিয়া, গাজীপুর, বাংলাদেশ। আসসালামু আলাইকুম। কেয়ার কাকতি বড়ি গাছ করে উলট ফলট করে নেব, তো থাকতোই না। এই বড়ি গাছটা আগে না কেটে দিলে তাহলে গাছের সেবা কমতে নষ্ট হলো।